নিলয় প্রতিদিন সকালে বাবার ঘরে এসে জানালার পাশে বসে থাকত। বাবার মৃত্যুর পর সেই ঘরটা যেন স্মৃতির এক অদ্ভুত জায়গা হয়ে উঠেছে। সেই চেয়ার, সেই বইয়ের তাক, সেই ঘড়ির টিকটিক, সবই তো আছে, শুধু মানুষটা নেই। একদিন নিলয় পুরনো ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে বাবার লেখা একটি চিঠি খুঁজে পেল। খামের ওপরে লেখা ছিল, আমার প্রিয় নিলয়ের জন্য, যদি কখনো আমি থাকি না। চিঠিটা খুলতেই চোখে জল এসে গেল। চিঠিতে বাবা লিখেছিলেন, নিলয়, তুই যখন এই চিঠিটা পড়বি, আমি হয়তো তোর কাছে থাকব না, কিন্তু মনে রাখিস, আমি তোকে ভীষণ ভালোবাসি। তোকে মানুষ করতে গিয়ে হয়তো রাগ করেছি, কড়া কথা বলেছি, কিন্তু সবটাই তোকে শক্ত করে তোলার জন্য। তুই যদি কখনো কাঁদিস, জানবি, আমি তোর পাশে বসে আছি, বাতাসে, রোদের ঝলকে, অথবা রাতের তারাগুলোয়। তোর স্বপ্নগুলোকে ধরে রাখিস, ভয় পেলেও এগিয়ে চলিস। আমি তোকে দেখে গর্বিত হব, সব সময়। ভালোবাসা রইল, তোর বাবা। চোখের জল লুকিয়ে নিলয় চিঠিটা বুকের কাছে চেপে ধরল। অনেক কথাই সে বাবাকে বলতে পারেনি, অনেক অভিমান জমেছিল, কিন্তু এই চিঠিটা যেন সব উত্তর দিয়ে দিল। সেদিন নিলয় জানালার দিকে তাকিয়ে মৃদু হাসল। হয়তো বাবার সেই চিরচেনা গলার আওয়াজটা শুনতে পেল, আমি আছি, বাবা, সব সময়। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন।